হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আজকে আমরা যে ক্লাসটা শুরু করব অর্থাৎ জেনারেল সায়েন্স, এই সাধারণ বিজ্ঞান নিয়ে আমরা 1000টা প্রশ্ন উত্তর জানব এবং আলোচনা করব। একটা ভিডিওর মধ্যে যেহেতু 1000টা কোশ্চেন অ্যান্সার আলোচনা করা সম্ভব নয়, তাই আমরা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে পার্ট করে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা ভিডিও একটু দেখো, আশা করি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। অনেক পরীক্ষার্থী আছো যারা বিশেষত খুবই অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করো, তাদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। আশা রাখছি এইভাবে পাশে থাকার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখে নিই আমাদের আজকে প্রথম প্রশ্ন কি আছে। আজকে আমাদের প্রথম প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে? রাইট অ্যান্সার হবে রেন গেজ। দেখো, রেন গেজ ওডোমিটার বা প্লুভিওমিটার নামেও পরিচিত। এটি সাধারণত একটি ফানেল এবং একটি পরিমাপক চোঙ নিয়ে গঠিত, যা বৃষ্টির জল সংগ্রহ করে। জলের পরিমাণ পরিমাপ করা হয় এবং মিলিমিটার বা ইঞ্চিতে প্রকাশ করা হয়। এই যন্ত্রটি আবহাওয়াবিদ এবং জলবিদেরা ব্যবহার করেন। দেখো, রেইন গেজ বিভিন্ন ধরনের, যেমন স্বয়ংক্রিয় রেইন গেজ, টিপিং বালতি রেইন গেজ এবং ম্যানুয়াল রেইন গেজ। তাহলে স্বয়ংক্রিয় রেইন গেজ কি? এই গেজগুলিতে স্বয়ংক্রিয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করে এবং ডাটা লগারে সংরক্ষণ করে। টিপিং বালতি রেইন গেজ, এই গেজগুলিতে একটি টিপিং বালতি থাকে যা একটি নির্দিষ্ট পরিমাণ জল সংগ্রহ করার পর উল্টে যায় এবং একটি প্লাস সংকেত তৈরি করে। ম্যানুয়াল রেইন গেজ কি? এই গেজগুলিতে একজন ব্যক্তি নিয়মিতভাবে পরিমাপক চোঙ থেকে জল সংগ্রহ করে এবং পরিমাপ করে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। দেখো, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? রাইট অ্যান্সার হবে উইলহেলম কনরাড রন্টোজেন। নেক্সট, লুনার কস্টিক আসলে কি? রাইট অ্যান্সার হবে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত হলো AgNO3। এটি একটি বর্ণহীন স্ফটিকাকার কঠিন পদার্থ যা জলে দ্রবণীয়। এটি সাধারণত অ্যান্টিসেপটিক, ফটোগ্রাফিক রিয়েজেন্ট এবং অন্যান্য রূপালী লবণের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত হয়। নেক্সট, গ্রানা ও স্ট্রোমা কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্টে। দেখো, ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদ এবং শৈবালের কোষে পাওয়া একটি অঙ্গাণু যা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্য তৈরিতে সাহায্য করে। নেক্সট, ব্রঙ্কাইটিস কিসের রোগ? রাইট অ্যান্সার হবে শ্বাসনালীর। নেক্সট, ব্যাঙের শীতঘুমকে কি বলে? রাইট অ্যান্সার হবে হাইবারনেশন। দেখো, হাইবারনেশন হলো একটি শারীরিক অবস্থা যেখানে কিছু প্রাণী শীতকালে তাদের শরীরের তাপমাত্রা কমিয়ে হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস ধীর করে এবং বিপাকীয় কার্যকলাপ কমিয়ে সুপ্ত অবস্থায় থাকে। এটি মূলত শক্তি সংরক্ষণের জন্য করা হয়, বিশেষ করে ঠান্ডা এবং খাদ্য অভাবের সময়। নেক্সট, কোন কোষ অঙ্গাণুকে ক্লাডের ডানা বলা হয়? রাইট অ্যান্সার হবে রাইবোজোম। নেক্সট, গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে? রাইট অ্যান্সার হবে স্থির মনে হবে। নেক্সট, কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? রাইট অ্যান্সার হবে সামুদ্রিক কচ্ছপ। নেক্সট, কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? রাইট অ্যান্সার হবে কার্ল লেন্সটেইনার। নেক্সট, কোন প্রকার উৎসেচক রক্ততঞ্জনে সাহায্য করে? রাইট অ্যান্সার হবে থ্রম্বোকাইনেজ। নেক্সট, কোন গ্রন্থি থেকে গোনোড্রোট্রপিক হরমোন ক্ষরিত হয়? রাইট অ্যান্সার হবে পিটুইটারি গ্রন্থি। নেক্সট, জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? রাইট অ্যান্সার হবে জিওলাইট। দেখো, জিওলাইট হলো এক ধরনের খনিজ পদার্থ যা প্রাকৃতিক বা কৃত্রিমভাবে পাওয়া যায়। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা আণবিক আকারে ছিদ্রযুক্ত এবং
এদের মধ্যে বিভিন্ন গ্যাস ও জলীয় বাষ্প শোষিত হতে পারে। এই কারণে জিওলাইটকে আণবিক জ্বালানি হিসেবেও ধরা হয়। এছাড়া জিওলাইট তাপ শোষণ ও নির্গমনেও সক্ষম, যা একে শক্তি সঞ্চয়ের জন্য একটি উপযোগী উপাদান করে তোলে। নেক্সট, হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? রাইট অ্যান্সার হবে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? রাইট অ্যান্সার হবে লাইসোজোম। দেখো, লাইসোজোম বা লাইসোসোম এক ধরনের কোষীয় অঙ্গাণু, যা সাধারণত প্রাণী কোষে পাওয়া যায়। কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন সমন্বয়ে গঠিত মেমব্রন বা ঝিল্লি দ্বারা আবৃত যে অঙ্গাণুটি নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইমের ধারক বা বাহক হিসাবে কাজ করে, তাই হলো লাইসোজোম। নেক্সট, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত থাকে? রাইট অ্যান্সার হবে ভিটামিন এ ও ডি। তাহলে ভিটামিন এ ও ডি যকৃতে সঞ্চিত হয়। নেক্সট, মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? রাইট অ্যান্সার হবে এপিটি কমে যায়। এপিটি কমে যাওয়ার জন্য মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যায়। নেক্সট, স্ত্রী দেহে স্তন গ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর? রাইট অ্যান্সার হবে ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড। নেক্সট, বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়? রাইট অ্যান্সার হবে মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা। নেক্সট, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? রাইট অ্যান্সার হবে এনামেল। নেক্সট, নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়? রাইট অ্যান্সার হবে 2n। নেক্সট, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? রাইট অ্যান্সার হবে ভিটামিন B12। নেক্সট, কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? রাইট অ্যান্সার হবে তিমি। নেক্সট, যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যেস আছে তাদের কি বলে? রাইট অ্যান্সার হবে কপ্রোফ্যাগি। নেক্সট, কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? রাইট অ্যান্সার হবে প্যারাথিয়ন। নেক্সট, কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়? রাইট অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড। নেক্সট, ধুমায়ুমান নাইট্রিক অ্যাসিডের রং কি? রাইট অ্যান্সার হবে বাদামি। নেক্সট, নাইট্রিক অ্যাসিডকে অনেক দিন রেখে দিলে কেমন রং হবে? রাইট অ্যান্সার হবে হলুদ। নেক্সট, লাফিং গ্যাস আসলে কি? রাইট অ্যান্সার হবে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডই হলো লাফিং গ্যাস। নেক্সট, ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? রাইট অ্যান্সার হবে লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে। নেক্সট, বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপাতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হবে? রাইট অ্যান্সার হবে সমান হয়। অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলনের সময় রশ্মির আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। নেক্সট, বর্ণালী কাকে বলে? রাইট অ্যান্সার হবে বহুবনী আলোর বিচ্ছুরণে উৎপন্ন একাধিক একবনী আলোর পথকেই বলা হয় বর্ণালী। নেক্সট, অশুদ্ধ বর্ণালী কাকে বলে? রাইট অ্যান্সার হবে যে বর্ণালীতে উৎপাদন বর্ণগুলি একে অন্যের ওপর পড়ায় তাদের স্পষ্টভাবে আলাদা করা যায় না, তাকেই বলা হয় অশুদ্ধ বর্ণালী। নেক্সট, আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় কেন? রাইট অ্যান্সার হবে সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে। নেক্সট, প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী? রাইট অ্যান্সার হবে 2 ধরনের, একটা হলো সদবিম্ব আর একটা হলো অসদবিম্ব। নেক্সট, সমতল দর্পণে রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণ ও চ্যুতি কোণ কত হবে? রাইট অ্যান্সার হবে প্রতিফলন কোণ 45 ডিগ্রি এবং চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে। অর্থাৎ সমতল দর্পণের রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 45 ডিগ্রি হবে এবং চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে। নেক্সট, লেন্স কাকে বলে? রাইট অ্যান্সার হবে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির দুটি মসৃণ তল দিয়ে আবদ্ধ স্বচ্ছ আলোকীয় মাধ্যমকে লেন্স বলা হয়। নেক্সট,
সাদা কপার সালফেট জল মেশালে কোন রং হবে? সাদা কপার সালফেটে জল মেশালে কোন রং হবে? রাইট অ্যান্সার হবে নীল। নেক্সট, কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ শনাক্ত করা হয়? রাইট অ্যান্সার হবে বলয় পরীক্ষা। নেক্সট, পটাশিয়াম ফেরোসাইনাইড কি? রাইট অ্যান্সার হবে এক ধরনের জটিল লবণ। নেক্সট, অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারী না হালকা? রাইট অ্যান্সার হবে সামান্য ভারী। তাহলে অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে সামান্য ভারী। নেক্সট, অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি অক্সাইড তৈরি করে? রাইট অ্যান্সার হবে আম্লিক অক্সাইড। নেক্সট, অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত? রাইট অ্যান্সার হবে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, হাইড্রোজেন শব্দের অর্থ কী? রাইট অ্যান্সার হবে জল উৎপাদক। নেক্সট, হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরনের দস্তা ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হবে বাণিজ্যিক দস্তার ছিবড়া। নেক্সট, অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত? রাইট অ্যান্সার হবে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, কোন বিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কি বলে? রাইট অ্যান্সার হবে জাইমান হাইড্রোজেন। নেক্সট, মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? রাইট অ্যান্সার হবে ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট, বায়ুর চেয়ে কার্বন ডাইঅক্সাইড কত গুণ ভারী? রাইট অ্যান্সার হবে প্রায় 1.5 গুণ। নেক্সট, অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন? রাইট অ্যান্সার হবে প্রিস্টেলি 1774 সালে। আজকে এই পর্যন্তই। আমি ভিডিও শুরুতে বলেছিলাম 1000টা প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু যেহেতু একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়, তাই নেক্সট ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখো। তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ভীষণভাবে কাজে লাগবে। যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। আজকে তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।